আসসালামু আলাইকুম গাইস, আমাদের এলাকায় মাহফিল হইতেছে। আমাদের যে পদুয়াপাড়ায় ঈদগোলা মাঠে মাহফিল। তো আমি আমার ছোট ভাই দুইজনকে নিয়ে নিলাম যে মাহফিলে যাব। তো তারা চলে আসছে, আমি আগের দিনে বলছি তোরা চলে আসিস তাড়াতাড়ি, আমরা মাহফিলে যাব। পর ওরা আসার পর আমার টাইসাইকেলটা বাইর করছে, বাইর করার পর আমি টাইসাইকেলটা আমার হুইল চেয়ারের সাথে ফিট করে আমরা রওনা দিছি মাহফিলের উদ্দেশ্যে। তো আমরা চাইলে কিন্তু আমার হুইল চেয়ারে করে যাইতে পারি, কিন্তু হুইল চেয়ারে করে যাই না, অনেক দূর। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়, আমাদের হেঁসাগাল গ্রামটা একটা ইউনিয়ন। তো আমাদের হেঁসাগাল গ্রাম বিশাল বড়, আর যারা হেঁসাগাল গ্রাম চিনেন তারা জানেন যে আসলে কত বড়। তো আমরা কি করলাম, কুরকুটা দিয়ে রওনা দিছি। কুরকুটা দিয়ে রওনা দেওয়ার একটাই কারণ যে আমাদের বাড়ির সাথে যে রাস্তাটা ওইটা কাঁচা রাস্তার কারণে ওই রাস্তাটা অনেকটা খারাপ। তো এই জন্য ওই রাস্তা দিয়ে যাই না। কুরকুটার সাথে যে রাস্তাটা ওটা নতুন পিচ হয়েছে, এই কারণে ওই রাস্তাটা অনেক ভালো। আর এই রাস্তার পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য এই রাস্তা দিয়ে যাইতেও ভালো লাগে। তো আমরা অবশেষে চলে আসলাম মাহফিলের ওইখানে। আর এখানে কিন্তু মাহফিল হয় এক জায়গায়, আর দোকানপাট গুলো বসেছে আরেক জায়গায়। তো আমি বললাম আগে আমরা প্যান্ডেল সাজাইছি, ওইখান থেকে ঘুরে আসি, ওইখানের কি অবস্থা ওটা দেখে আসি। তো আমার ছোট ভাইদেরকে এই কথা বললাম, পর ওরা ওইখান থেকে রওনা দিল। আর এই দিক দিয়ে যাওয়ার পথে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেক দোকানপাট বসার কারণে ছেলেমেয়েরাও আসছে, তাই অনেক ভিড়। আর এদিক দিয়ে অনেকে আমাকে দেখে বলতেছে সেলিব্রিটি আসছে, সেলিব্রিটি আসছে। এ কথা শুনলে আমার অনেক হাস্যকর লাগে, কারণ আমি এখনো সেলিব্রিটি তো দূরের কথা, আমার অনেক ঠিক করে অনেক মানুষে চেনে না। যাই হোক, আমরা অবশেষে প্যান্ডেলের সামনে চলে আসলাম। পরে আমরা এদিক দিয়ে একটু অনেক উঁচা জায়গা, তো রাস্তাটা একটু নিচা, তো এদিক দিয়ে একটু সাবধানে নামছি, কারণ এটা একটু বেশি নিচা। পরে আমরা প্যান্ডেলে দিয়ে রওনা দিছি। আর এটাকে বলা হয় ঈদগোলা মাঠ, আর এখানে আমাদের ঈদের নামাজ পড়ানো হয়। এই ঈদগোলা মাঠে কিন্তু প্রতি বছরে মাহফিল হয়। তো আমি আগামী বছরে মাহফিলে আসছিলাম, কিন্তু তখন কোনো ভিডিও নেওয়া হয় নাই। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও দিয়ে দিই। পরে যাই হোক, আমার ছোট ভাইরা বললো চলেন কিছু খাই। পরে আমরা দোকানের দিকে রওনা দিলাম। তারপর আমরা একটা শুকনা চটপটির দোকানের সামনে আসি। এখানে শুধু শুকনা চটপটি না, এখানে বিরিয়ানি তারপর ঝালমুড়ি তিনোটা বিক্রি করানো হয়। তো আমরা 3 প্লেট চটপটির অর্ডার দিছি যে ভালো করে বানাই দিন। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য স্পেশাল করে বানাই দিতেছি। পর আমাদেরকে 3 প্লেট দিল। দেওয়ার পরে আমি আমার ছোট ভাইরে বললাম তুই ক্যামেরা ধর, আমরা দুইজন খাই নি আগে। তারপর ও বলতেছে আপনারা তাড়াতাড়ি খান, নাহলে আমি কিন্তু ভিডিও করবো না। যাই হোক, আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা বিরিয়ানির অর্ডার দিই 3 প্লেট। তো আমরা 3 প্লেট বিরিয়ানির অর্ডার দিই একটাই কারণ, কারণ আমি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। পর আমরা বিরিয়ানি খাইতেছি, আর আমার ছোট ভাই যে ক্যামেরা ধরে রয়েছে ও বলতেছে তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান। আমি কই কেন, কয় আমি খাবো না। তারপর আমরা অনেক হাসার পর আমি বলতেছি ক্যামেরা অফ করে তুইও খা। পরে ও খাইতে বসছে। খাওয়ার পরে যাই হোক, আমাদের তো বিরিয়ানিটা এত বেশি ভালো লাগে নাই। পরে আমার ছোট ভাই বলতেছে চলেন চিংড়ি মাছের চপ খাই। পরে ও নিয়ে গেল চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য একটা দোকানের সামনে। তারপর এখান থেকে 3টা চিংড়ি মাছের চপ নিয়ে আমরা খাইতেছিলাম। খাইতে খাইতে আমি বলতেছি চল ফুচকা খামো। পরে ফুচকার দোকানের সামনে গিয়ে দেখে আমার একজন বড় ভাই, তো উনি দেখে বলতেছি